গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো ক্লায়েন্ট সার্ভার আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে করেছিলাম ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন পর্যন্ত। তো আজকের ক্লাসে যেটা করাবো, প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা পড়াবো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আগে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্পর্কে একটু বলে নিই। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নাম শুনেই বুঝতে পারছো যে এখানে একটা সার্ভার আছে আর বাকি কম্পিউটারগুলোকে বলা হয় ক্লায়েন্ট। ঠিক আছে, তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কেমন দেখতে কিছুটা তোমরা আইডিয়া করতে নিশ্চয়ই পারবে। দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এখানে দেখো একটা প্রধান কম্পিউটার রয়েছে, সার্ভার বলা হচ্ছে, আর বাকি যতগুলো কম্পিউটার আছে সেগুলোকে বলা হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, তো এবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কি হয়, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয় এবং ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্টরা সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে পারে। তো সার্ভার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটার অনেক শক্তিশালী হয়, তার দামও সাধারণ কম্পিউটারের থেকে বেশি হয়। বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটারে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম থাকে, সার্ভারের মধ্যে সবকটাই থাকে, মানে সার্ভার সবকটাই সাপোর্ট করে। সার্ভারের মধ্যে এখানে মানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে যে সার্ভার ব্যবহার করা হয় সেই সার্ভারের কিন্তু অনেকগুলো টাইপ আছে, মানে বিভিন্ন টাইপের সার্ভার ব্যবহার করা হয়ে থাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে। তো সেগুলো আমি বলবো। আগে তো মোটামুটি তোমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যাপারটা কি আইডিয়া হলো। এই নেটওয়ার্কের সবটাই সুবিধে। সিকিউরিটি অনেক বেশি, কারণ সার্ভার সিকিউরিটির দায়িত্ব নেয়। ক্লায়েন্ট কম্পিউটারের দায়িত্ব কম, লোডও কম করে। ক্লায়েন্ট কম্পিউটারের উপরের দায়িত্ব কম, লোড কম, কেন বেশিরভাগ তথ্য থাকবে সার্ভারে, ঝামেলা নেই। কিন্তু এই যে ডিসঅ্যাডভান্টেজ হলো, কোনো কারণে সার্ভার যদি খারাপ হয়ে যায় বা সার্ভার যদি ব্রেকডাউন হয় বা সার্ভার যদি স্লো হয়ে যায়, তাহলে কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারগুলোর কাজ যথেষ্ট ব্যাহত হয়। এটা এর একটা ডিসঅ্যাডভান্টেজ। বাদ বাকি সবটাই এইটার অ্যাডভান্টেজ। সিকিউরিটিও বেশি থাকে, কাজও স্মুথলি হয়। তো এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ছোটোভাবে বলছি, বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এবার সার্ভার কম্পিউটার যে সার্ভারটা ব্যবহার করা হয় সেই কম্পিউটারটাকে বলে ডেডিকেটেড সার্ভার। মানে সার্ভার হিসেবে এটা কাজ করছে, শুধু সার্ভারের কাজই করছে, নিজের কোনো কাজ করছে না। মানে ওই সার্ভারে বসে কেউ যে কোনো পার্সোনাল কাজ করবে সেটা হবে না। সার্ভার কম্পিউটারটা সাধারণভাবে ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে ক্লায়েন্টদের পরিষেবা দেওয়ার জন্য, সেই জন্য এটাকে বলা হয় ডেডিকেটেড সার্ভার। ঠিক আছে, এবার এই ডেডিকেটেড সার্ভারের কতগুলো ভাগ আছে, মানে বিভিন্ন টাইপের ডেডিকেটেড সার্ভার হয়। একটা হচ্ছে ফাইল সার্ভার। ফাইল সার্ভার মানে এই সার্ভারটা ব্যবহার হবে সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারের যত ফাইল আছে স্টোর করার জন্য। ঠিক আছে, তারপর ধরো আরেকটা আছে প্রিন্টার সার্ভার। প্রিন্টার সার্ভার মানে এই সার্ভারটা সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারের যে ডকুমেন্ট প্রিন্ট করবে সেই প্রিন্ট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এটা সেই সময় প্রিন্টার সার্ভার হিসেবে যদি ব্যবহার হয় তাহলে যে কোনো ক্লায়েন্ট কম্পিউটারের প্রিন্টিংয়ের প্রয়োজন হলেও এই ধরনের সার্ভারের সাহায্য নেবে। ঠিক আছে, মেল সার্ভার। মেল সার্ভার হচ্ছে এমন একটা সার্ভার যে সার্ভার ক্লায়েন্ট কম্পিউটারগুলোর মেলের ইনবক্স রাখার জন্য ব্যবহার হবে। বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটার নিজের মেল বক্সে যে মেল পাঠালো সেটা স্টোর হয়ে থাকে সার্ভারে। পরে অন্য যাকে পাঠানো হয়েছে সে পরে খুললে ওটা দেখতে পায়, যে পাঠিয়েছে সেও কিন্তু সেন্ট মেল থেকে ওটা দেখতে পায়। এটাকে বলছি আমরা মেল সার্ভার। আর কি আছে অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভার মানে যে সার্ভারে সমস্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো স্টোর থাকে সেটাকে বলে অ্যাপ্লিকেশন সার্ভার।
ঠিক আছে, মানে যে কোনো ধরো একটা গেম খেলছো, গেমগুলো কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারে বেশি লোড নিয়ে স্টোর করতে হয় না, গেমের মেন পোর্শনটা লোড করা থাকে সার্ভারে। ফলে তোমরা যে কোনো জায়গা থেকে মানে ক্লায়েন্ট কম্পিউটার থেকে যদি গেম খেলো তাহলে দেখবে তোমাদের লোকাল কম্পিউটারে অনেক কম লোড করবে, স্টোর যা হয়ে থাকার সার্ভারে হয়ে থাকবে। তারপর আছে ডেটাবেস সার্ভার। ডেটাবেস সার্ভার তো আমরা দিনরাত ব্যবহার করছি, সমস্ত ডেটা তথ্য স্টোর করে রাখার জন্য এটা ডেটাবেস সার্ভার ব্যবহার হয়। এটা আমরা দিনরাত ব্যবহার করছি। কোথায় ব্যবহার করছি তোমরা নিশ্চয়ই দেখছো, যে কোনো অ্যাপ্লিকেশনে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো রেলওয়ের রিজার্ভেশনের ক্ষেত্রে ব্যবহার করছি, কিংবা ধরো অনলাইন শপিংয়ের জন্য ব্যবহার করছি, সমস্ত তথ্য কিন্তু সার্ভারে থাকছে। ব্যাংকিংয়ের জন্য ব্যবহার করছি। ডেটাবেস মানেই হচ্ছে সারা একটা তথ্যের আধার, এবং সমস্ত তথ্য যখন সার্ভারে থাকছে সেটাকে বলছি ডেটাবেস সার্ভার। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এবার যেটা আছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটার নাম হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে কি হয়, প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান থাকে। ঠিক আছে, মানে প্রত্যেকটা কম্পিউটার কখনো ক্লায়েন্ট হয়ে যায়, কখনো সার্ভার হয়ে যায়। মানে এখানে ওই রকম ব্যাপার নেই যে কোনো একটা কম্পিউটার সার্ভারের মতনই ব্যবহার করবে, এরকম কোনো ব্যাপার নেই। এই ধরনের, এটা একটা স্টার টোপোলজির ছবি। তো এই ধরনের নেটওয়ার্কেও কিন্তু ব্যবহার হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এখানে যখন কোনো কম্পিউটার ডেটা প্রদান করে তখন সে সার্ভার হয়ে যায়, আর যখন কোনো কম্পিউটার ডেটা গ্রহণ করে তখন সে ক্লায়েন্ট হয়ে যায়। মানে ফিক্সড সার্ভার বা ফিক্সড ক্লায়েন্ট নেই, যখন যার যেটা সুবিধা হয় তখন সে সেই কাজটা করে। ফলে কি হয়, এখানে খরচা কম হয়, কারণ পার্মানেন্ট কোনো সার্ভার রাখতে হয় না, সার্ভার ব্রেকডাউনের সমস্যা নেই, সুবিধা আছে। কিন্তু একটা অসুবিধে থাকে কারণ হচ্ছে যে সেন্ট্রালাইজড কোনো কন্ট্রোল নেই। ফলে যদি হঠাৎ করে কোথাও কোনো সিকিউরিটি ওরিয়েন্টেড ইস্যু হয়, মানে যদি কিছু একটা অ্যাটাক হয়, তখন কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্য কোনো ব্যক্তি নেই, সবাইকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। এটা একটা প্রবলেম। আর ডেটাও স্টোর করতে হয় নিজের কম্পিউটারে, যে কোনো কাজ করতে হয়, প্রিন্ট করতে গেলে নিজের কম্পিউটার, সবটাই প্রায় নিজের কম্পিউটারেই করতে হবে। কিছু কিছু কাজের জন্য কোনো কম্পিউটার হেল্প করবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। যার যেমন তথ্য আছে সে শেয়ার করে দেবে। তো এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যে সার্ভারগুলো, মানে একটা কম্পিউটার যখন সার্ভার হিসেবে ব্যবহার হয় তখন সেই সার্ভারটাকে কি বলে বলতো, তখন সেটাকে বলা হয় নন ডেডিকেটেড সার্ভার। কারণ কি, কারণ হচ্ছে তখন এই সার্ভারটা পার্টিকুলারলি কোনো কাজের জন্য ব্যবহার হচ্ছে না। মানে ওই যে কম্পিউটার সেই মুহূর্তের জন্য সার্ভার, পরের মুহূর্তের জন্য ও ক্লায়েন্ট হয়ে গেল। তার মানে ওর অনলি কাজ, একটাই কাজ নয় যে সবসময় ক্লায়েন্টদেরকে পরিষেবা দেবে, ও নিজের কাজও করতে পারে। সেই জন্য এই ধরনের নেটওয়ার্কে যে সার্ভার হয় সেটাকে বলা হয় নন ডেডিকেটেড সার্ভার। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এইটুকুই করালাম, আবার পরের ক্লাসে বাকিটা করাবো। তোমরা পরপর ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে স্টার টোপোলজির গঠনটা দেখছো, এটা তোমাদের ভবিষ্যতের মানে নেক্সট ক্লাসগুলোর মধ্যে করাবো, তখন তোমরা ভালো আরও ডিটেলসে স্টার টোপোলজিটা জানতে পারবে। কাজেই এই হাব বা কনসেন্ট্রেটর দেখে জিজ্ঞাসা থাকলে চিন্তা করো না, এটা একটা নেটওয়ার্ক ডিভাইস, ডেটা শেয়ার করতে সাহায্য করে। আপাতত এইটুকু জানলে তোমাদের হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমি এইটুকু রাখছি, আবার পরের ক্লাসে আসছি। থ্যাংক ইউ সবাইকে, ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে।